দাঁড়াও। তোমরা আমার বাড়িতে কি করছো? বাবা, আমি সৈকতকে বিয়ে করেছি। যে মেয়ে বাবার অমতে একটা সাধারণ চাকরিজীবী ছেলেকে বিয়ে করে, সে আমার মেয়ে না। আমাকে বাবা ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আপনি ওকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোড় করছি। অন্যায় যদি করে থাকি, আমরা দুজনে একসাথেই করেছি। চুপ থাকো বেয়াদব। আমি কিভাবে কথা বলবো সেটা তোর মতো গরিবের কাছে আমাকে শিখতে হবে? বাবা, তুমি ওর সাথে কোনো বাজে বিহেভ করো না। আমি ওকে বিয়ে করেছি, তোমার এখানে থাকতে আসিনি, শুধুমাত্র তোমার দোয়া নেওয়ার জন্য এসেছি। বাবা হিসেবে আমি তোমার কাছে কি চেয়েছিলাম? শুধু বাবার দায়িত্বটা পালন করতে চেয়েছিলাম। আমি তোমার সুখের কথা চিন্তা করেছিলাম, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম। সেটাই কি আমার ভুল ছিল? পৃথিবীর কোনো বাবা চায় না এমন একটা ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে হোক। ওর কি এমন যোগ্যতা আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ। তোমাকে কিভাবে ও সুখে রাখবে? বাবা প্লিজ, আমি ওর সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাচ্ছি না। যে বাবা কিনা নিজের মেয়ের সুখের প্রাধান্যই দিতে পারে না, তাকেও আমি আমার বাবা বলে মানি না। ও আমার সুখ, তাই ওর সাথে আমি থাকতে চাই। সৈকত, চলো এখান থেকে। যাও, আজ থেকে তুমি আমার কাছে মৃত। দেখেছো, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। কি ব্যাপার, এত আলো এলো কোত্থেকে? এই যে ওঠো, আলো কোত্থেকে এলো সেটা তোমার জানার দরকার নেই। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে ওঠো, 9টা বাজে। 9টা বাজে? হ্যাঁ, 9টা বাজে, ওঠো। আরে ওঠো। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? আচ্ছা, তুমি সবসময় তো অফিস অফিস কেন করো বলো তো? নতুন বিয়ে হয়েছে, একটু জামাই জামাই করবো। ও আচ্ছা, তার মানে আমার ভুল হয়েছে। সরি বাবা, সরি। আর বলবো না অফিস যেতে, শুধু জামাই জামাই বলবো। জামাই জামাই জামাই। এবার খুশি? বউ বউ বউ। যাও এবার ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। ছুটি? হ্যাঁ, তোমার জন্য। যাই আমি ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে, তুমি নাস্তা করছো। গামছাটা দাও। আমি দিচ্ছি, তুমি যাও। অনেকদিন তো হয়ে গেল বাবা আমার সাথে কথা বলে না। আমার মনে হচ্ছে আমি যদি বাবাকে কল করি, বাবার সব রাগ অভিমান ভুলে আমার কলটা পিক করবে। আমি বাবাকে কল করে দেখি। হ্যালো হ্যালো, কে? বাবা, কেমন আছো তুমি? এটা আমার নতুন নাম্বার। তোমার সাহস কি করে হলো আমাকে কল করার? তোমাকে না বলেছি আমার সাথে যোগাযোগ রাখবে না? বাবা, আমি তোমাকে খুব মিস করছিলাম, খুব মিস করছিলাম। তোমাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আমার যে সন্তান ছিল সে এখন মৃত। আমার কোনো সন্তান নেই, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি রাখছি। বাবা, যাও, আজ থেকে তুমি আমার কাছে মৃত।
কেমন আছেন স্যার? শুনলাম বিয়ে করেছেন। জি, কিছুদিন হলো। একই অফিসে কাজ করি, একই এলাকায় থাকি, অথচ বিয়ের দাওয়াতই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত না হয় না পেলাম, অন্তত বিয়ের কথাটা জানাতে তো পারতেন। আসলে হুট করে বিয়েটা হয়েছে তো, এর জন্য আর জানানোর সময় হয়নি। একদিন বাসায় আসবেন, আপনার ভাবির সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই স্যার, যেতে তো হবেই। আমিও তো দেখতে চাই আপনি কেমন মেয়ে বিয়ে করেছেন। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, আমাকে আবার স্যারের কাছে যেতে হবে। এই যে আমার মহারানী, নিন, আমি নিজে হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়েছি। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, এত সুন্দর একটা মুহূর্তে আমার বাবুটার মুখে হাসি নেই কেন বলো তো? কি হয়েছে? আরে কি হলো বলছো না কেন? কি হয়েছে? বাবাকে কল করেছি। সত্যি? আরে এত খুশির খবর। বাবা কি বললেন? বাবা বলেছে তাকে যেন আর কল না করি, আর তার সাথে যেন কোনো যোগাযোগও না করি। কি অদ্ভুত তাই না? মানুষ তার সব থেকে কষ্টকর যুদ্ধটা নিজের সাথেই করে। মানুষকে ঘিরে কত কিছুই থাকে, আবেগ, ভালোবাসা, মায়া, মোহাব্বত। কিন্তু দেখো, তোমার বাবা নিজের আত্মসম্মানের জন্য নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে কিসে কমতি রেখেছি? হ্যাঁ, আমি হয়তো কম বেতনে চাকরি করি, কিন্তু দেখো তো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। তবুও তোমার বাবার মনটা পাইনি। জানি না হয়তো কোনোদিন তোমার বাবার মনটা পাবো কিনা। আরে কি ব্যাপার, কান্না করছো কেন? কান্না করে না লক্ষ্মীটি, দেখবে একদিন বাবা সবকিছু ভুলে আমাদের মেনে নিয়েছে। তুমি আমাকে আগলে রেখো প্লিজ, তোমার ভালোবাসা দিয়ে আমাকে এভাবে সব সময় আঁকড়ে রেখো। আমার কাছে ভালোবাসা শব্দটা মানে কি জানো? শুধুমাত্র তুমি। আমাকে প্রেমিক হতে দিও, দেখবে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো 365 দিয়ে। আর আমাকে প্রেমিকা হতে দিলে তুমি পাবে এক আকাশ সমান বিশুদ্ধ ভালোবাসা।